কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদিকে। নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গ রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কন্যা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। বাবা ভাঙ্গা 2026 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, যেই ভবিষ্যৎবাণীগুলি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলেছে। তাই আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই মার্চ 2026, 8ই মার্চ 2026 এবং 9ই মার্চ 2026 থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ 2026 তারিখের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান যদি দেখা হয়, তাহলে কন্যা রাশির লগ্নে বসে থাকা কেতু বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে কন্যা রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। কন্যা রাশির একাদশে থাকবে মঙ্গল, দশম ভাবে দেবগুরু বৃহস্পতির সহবস্থান, নবমে সূর্য যাচ্ছে আপনার দ্বিতীয় ঘরে, অষ্টমে বুধ এবং শুক্র এবং সপ্তমে শনি, ষষ্ঠে রাহুর অবস্থান করছে। তাই বাবা ভাঙ্গা কন্যা রাশি হিসাবে যে যে ভবিষ্যৎবাণীগুলি করেছেন, এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, পড়াশোনা, চাকরি, কর্ম, বিবাহ, দাম্পত্য জীবনে কি কি পরিবর্তন আসবে, অর্থ ইনকামের পথে কি কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বা থেমে যেতে হবে, কিংবা প্রতিকার কি কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের AJBT চ্যানেলের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। কন্যা রাশি হিসাবে বাবা ভাঙ্গা 2026 সালে 7ই মার্চ, 8ই মার্চ এবং 9ই মার্চ থেকে 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, কন্যা রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি এবং বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি। তাই অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু কন্যা রাশির একটা ভালো গুণ। কিন্তু এই মানিয়ে নিতেই কিন্তু কন্যা রাশির মানুষরা একসময় অবহেলা বা লাঞ্ছনার পাত্র বা পাত্রী হয়ে ওঠে। তাই এই জায়গাগুলিতে কন্যা রাশির মানুষদেরকে একটু স্ট্রং হতে হবে, একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে হবে এই পর্যায়ে দাঁড়িয়ে। নাহলে আগামী সময়কালের মধ্যে যে কোনো মানুষজনের কাছ থেকে আপনি অবহেলা বা লাঞ্ছনার পাত্রপাত্রী হয়ে উঠতে পারেন। সামান্য কারণে আপনাকে অপমান, বদনাম বা মিথ্যা অজুহাতে ফাঁসিয়ে দিতে পারে। তাই এই বিষয়টিতে কন্যা রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে। কন্যা রাশি হিসাবে বাবা ভাঙ্গার দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি কি না, কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে বর্তমানে রাহু, কেতু এবং শনির সহবস্থানের কারণে বেশ কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতা কিংবা পরিবারের অভ্যন্তরীণ শত্রুতা এটা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই মাঝে মধ্যেই সমস্যা করে ফেলছে কন্যা রাশির মানুষদেরকে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি করার চেষ্টা করছে আপনার পরিবারেরই কোনো মানুষ কিংবা পাড়া প্রতিবেশী কোনো মানুষ। তবে এরপর কিভাবে তাদেরকে পরাজিত করা যায়, কিভাবে তাদের সেই ফাঁদ থেকে বেরিয়ে আসা যায় এবং তার প্রকৃত সমাধান বা কি সিদ্ধান্তে নেওয়া যাবে, এইগুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষরা খুঁজে পাবেন। এরপর থেকে সঠিক সিদ্ধান্ত, সঠিক বুদ্ধিমত্তার দ্বারা কন্যা রাশির মানুষরা এগিয়ে যেতে পারবেন, চিরকালীন শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশি হিসাবে বাবা ভাঙ্গার 2026-এর মার্চ হরস্কোপে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো কেতুর পক্ষ থেকে। কেতু বর্তমানে অবস্থান করছে কন্যা রাশি হিসাবে দ্বাদশ ভাবে। কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই প্রথমত প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন বা অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশির মানুষদেরকে আগামী দিনগুলিতে দেখতে পাওয়া যেতে পারে। অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, যারা আপনাদের
সম্পর্কে কিন্তু বাধার সৃষ্টি করতে পারে, তো সতর্ক থাকতেই হবে। অন্যদিকে এই সময়কালের মধ্যে কেতুর এই দ্বাদশ ভাব যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিকগত কোনো ফ্রড কেসে আপনাকে জড়িয়ে যেতে পারে, কিংবা মানহানির মতো কোনো সংস্থা কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন, তো সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে বা দেখতে পাওয়া যায়। তাই আবেগের বশে এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যৎ আপনাকে আফসোস করতে হতে পারে। পরবর্তী বাবা ভাঙ্গা 2026 মার্চ মাসে কন্যা রাশির জন্য পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি বা পরবর্তী যে সাবধান বাণীটি করেছেন সেটি হলো কি না, যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, মার্কেটিং প্ল্যাটফর্মে রয়েছেন কিংবা যে কোনো ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের চাপটা কিন্তু বেশ কিছুটা বাড়বে। এক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি একই নক্ষত্রে কানেক্ট হচ্ছে, যার প্রভাবেই কিন্তু যে কোনো ক্ষেত্রে কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই জায়গাটাতে একটু সতর্কতা, একটু সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি বাবা ভাঙ্গার পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসার জায়গায় যে বিষয়টিতে কন্যা রাশির মানুষকে বেশি করে খেয়াল রাখতে হবে সেটা হলো কাউকে অতিরিক্ত টাকা পয়সা ধার দেওয়া কিংবা নিজে কোনো জায়গা থেকে টাকা ধার নেওয়া, এই বিষয়গুলি কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যথেষ্ট সতর্কতা বা সচেতনতার সাথে করতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদিকে। অন্যদিকে কন্যা রাশি হিসাবে পরবর্তী যে ভবিষ্যৎবাণী সেটি হলো গ্রহের যুবরাজ বুধ 7ই মার্চ, 8ই মার্চ এবং 9ই মার্চ থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে কন্যা রাশি হিসাবে অস্তমিত হচ্ছেন বা নিচস্থভাবে অবস্থান করছেন, যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় প্রযুক্তিগতভাবে বেশ কিছুটা চাপ বাড়তে পারে কিংবা কাজের জায়গায় কিছুটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেমগুলি কন্যা রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয়, তবে কন্যা রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে। তবে কন্যা রাশির জন্য আগামী সময়কালের মধ্যে শুরু হতে যাচ্ছে শুভ পরিবর্তন। বাবা ভাঙ্গা কন্যা রাশি হিসাবে যে সমস্ত শুভ ভবিষ্যৎবাণীগুলো করেছেন সেগুলি কি কি থাকতে চলেছে। এক, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় যে কষ্ট, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা বা লাঞ্ছনা সহ্য করেছেন, এরপর সেই সমস্ত দিক থেকে আপনার পর শুভ পরিবর্তন পাবেন। সম্পর্কের জায়গায় খারাপ পরিস্থিতিগুলি মিটে যাবে। বাবা ভাঙ্গা কন্যা রাশি হিসাবে যে দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি করেছেন সেটি হলো কি না, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা, তিনি এরপর কন্যা রাশির মানুষকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তৃতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের এক নতুন মোড় আসছে, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারদিকে ছড়িয়ে পড়বে। পরবর্তী শুভ ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। বন্ধুরা, পুরাতন সম্পর্ক, পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরাতন কষ্ট, পুরনো ব্যর্থতা সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলি এরপর আবার একবার প্রাণ ফিরে পেতে চলেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বাবা ভাঙ্গার জয়। কন্যা হিসাবে বাবা ভাঙ্গার পরবর্তী যে শুভ ভবিষ্যৎবাণী সেটা হলো অর্থনৈতিক দিক থেকে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এতদিন ধরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম কিংবা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে।
চলেছে। আগামী সময়কালের মধ্যে বাবা ভাঙ্গা পরবর্তী যে শুভ ভবিষ্যৎবাণীটি সেটি কি না, চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে, তাদের একই সলেখে অবস্থান করছে, যার প্রভাবে পরিবারের বাস্তুদোষ দূর হয়ে যাবে, পরিবারে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল দূর হয়ে যাবে, যারা মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি যাদের গাইনো সমস্যা চলছে সেই জায়গার সমস্যা মিটে যাবে, অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হবে, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন, দাম্পত্য সমস্যা বিবাহ ক্ষেত্রে বাধা চললে তারা রক্তফল পাথর ধারণ করুন।